অষ্টম বেতন কমিশনকে ঘিরে এখন জোর চর্চা চলছে। বিভিন্ন কর্মী সংগঠনের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে কমিশন। কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন কতটা বাড়ানো যায় সেই বিষয়ে ইউনিয়নগুলির মতামত নেওয়া হচ্ছে। একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে, কর্মী সংগঠনগুলির প্রস্তাব মেনে যদি ফিটমেন্ট ফ্যাক্টর ৩.৮৩ গুণ করা হয়, তাহলে কেন্দ্রীয় কর্মীদের ন্যূনতম বেতন ১৮,০০০ টাকা থেকে বেড়ে প্রায় ৬৯,০০০ টাকায় পৌঁছতে পারে। ফিটমেন্ট ফ্যাক্টর আসলে কি? সরকারি কর্মীদের নতুন বেতন নির্ধারণের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় এই ফিটমেন্ট ফ্যাক্টর। সহজভাবে বলতে গেলে বর্তমান বেসিক পের সঙ্গে নির্দিষ্ট একটি গুণক প্রয়োগ করে নতুন বেতন ঠিক করা হয়। ধরা যাক কোনো কর্মীর বর্তমান বেসিক বেতন ১৮,০০০ টাকা এবং ফিটমেন্ট ফ্যাক্টর ধরা হলো ২.৫৭, তাহলে হিসেব হবে নতুন বেসিক পে সমান ১৮,০০০ গুণ ২.৫৭ সমান ৪৬,২৬০ টাকা। মূলত বাজার দর ও মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রাখতে এইভাবে বেতন বৃদ্ধি করা হয়। নতুন প্রস্তাবে কতটা বাড়তে পারে বেতন? সংবাদ মাধ্যমের বিভিন্ন রিপোর্ট অনুযায়ী কর্মী সংগঠনগুলি এবার ৩.৮৩ ফিটমেন্ট ফ্যাক্টরের দাবি তুলেছে। যদি কেন্দ্র সেই প্রস্তাবে সম্মতি দেয়, তাহলে বর্তমান ১৮,০০০ টাকার ন্যূনতম বেতন বেড়ে দাঁড়াতে পারে প্রায় ৬৯,৯৪০ টাকা, অর্থাৎ প্রায় ৬৯,০০০ টাকা।